ঝাঁপায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও জুলাই যোদ্ধা ওসমান হাদির হত্যার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। যশোর জেলা প্রতিনিধি উত্তম চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া মোনাজাত ও জুলাই যোদ্ধা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য ওসমান হাদির হত্যার প্রতিবাদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার রাতে ঝাঁপা পূর্ব ভাসমান সেতুর সম্মুখে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার আজিজুর রহমান এবং ভাসমান সেতুর সভাপতি গোলাম মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোতালেব কাজী, উপজেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির সদস্য আলহাজ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন, উপজেলা যুব দলের সদস্য, ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আবু সাইদ, বিএনপি নেতা শহীদুজ্জামান পুতুল, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার হারুনা রশিদ বাবুল, বিএনপি নেতা এডিশন, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আল মামুন, যুব নেতা মধু, ফিরোজ উদ্দিন, মারুফ হোসেন সহ আরও অনেকে। বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার বিএনপি প্রিয় মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় অতিথিরা বক্তব্যে খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ওনার এই দীর্ঘদিনের অসুস্থতায় আমরা যেখানে আছি সবাই ওনার জন্য মন খুলে দোয়া করি, উনি যেন দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। আরও বলেন, উনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, উনি বর্তমানে বাংলাদেশের একমাত্র অভিভাবক। ওনার অনুপস্থিতিতে দেশে যে অরাজকতার সৃষ্টি হবে তা যেন তৈরি না হয় এবং আমরা যেন আমাদের অভিভাবককে পরিপূর্ণ সুস্থভাবে পেতে পারি সেই দোয়া করি। আপনারা সবাই জানেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ, তার জন্য আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই। আমাদের নেত্রী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন সেই প্রত্যাশা করি।